সোহাগ, ভালো আছো তুমি? এমনিতে তুমি আমার বড় ভাই হও, ইজ্জত দেওয়া উচিত, কিন্তু তুমি আমার কাছে ধরা, এই কারণে তোমার ইজ্জত দিতে আসি না, কারণ তুমি আমার কাছে টাকা পাও। এই বিষয়ে তোমার মন খারাপও হইতে পারে, মাথাও গরম হইতে পারে, কিন্তু কিছু করার নাই। এখন ফুল ক্ষমতা আমার হাতে, ফুল পাওয়ার আমার হাতে। না, গালিগালাজ করলেও করা যায়, কিন্তু হেডা আমি করবো না, অত অভদ্র আমি না। একটা জিনিস খেয়াল করছো, গত 6 বছর আগে যে সময় তোমার কাছে কোন আমি মালগুলা নিছিলাম, তখন আমি 1 কেজি চাউল কিনা খাইছি 25 টাকা করিয়া। হেই চাউল এখন 6 বছর পর দ্বিগুণের দ্বিগুণ দাম, 80 থেকে 90 টাকা করিয়া কিনে খাওয়া লাগে। সব কিছুর দাম বেড়ে গেছে, সব কিছুর। তোমার কাছে কোন আমি তখন যে মালামাল নিছিলাম, সেই মালামালের দাম ওখানে 4 গুণ 5 গুণ করে বাইরে গেছে গা। বুঝতেছো বিষয়টা কই গেছে? এখন টাকা কটা আমি তোমারে দেই নাই, ওই মালগুলো আমার কাছে আছে, রাই মালের মতন রাখিয়ে দিছি। ওই মালের গত্রে আমি একটা ফুলের টোকাও দেই নাই, যেমন আসিল অমনি আছে, সুন্দর করে যত্ন সহকারে রাখিয়ে দিছি। এখন ওই টাকা কটা আমি তোমার দিয়ে দেব একটা সলা পরামর্শের মাধ্যমে। এখন ওই মাল যদি তোমার আমি ফেরত দেই, সেই ক্ষেত্রে যে এই মালের দাম বাড়ছে, ওই রেটটা আমারে ধরাই দিতে হবে। বিষয়টা বুঝতেছো না? এখন এই শর্ত সাপেক্ষে যদি তুমি মালগুলা নেও, তাহলে তোমার টাকাটা মোটামুটি পরিশোধ হইয়া যায়। আর লাভ বংশ ওটা তো আমার দিতে হইবে। এখন তুমি যদি নেও, ভাই বেড়াদার হিসাবে বললাম তোমাকে, তোমার কাছ থেকে যেহেতু মালগুলা নিছি, নিলে